নেনাপুনা দেখো চেয়ারটা টেনে টেনে নিয়ে গেছে, ঠিক আছে, পড়লে মুখ ফুক ফাটবে, দেখেছো তোমরাই দেখো। কি বলবো আমি, কোথায় যাব আমি? ঘুম থেকে উঠেই যদি এই সব করতে থাকে। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, ছেলে বাচ্চা এমনি করে না মেয়ে বাচ্চা এমনি করে, একটু বলো তো। হ্যাঁ, একটু বেশিই করে মনে হয় এই ব্যাটা, একটু বেশিই করে। সব সময় ওকে ওপরে উঠতে হবে, টুলে চেয়ারে এখানে ওখানে, ফ্রিজের মাথা উঠে যাচ্ছিলো, সেটা তো ভিডিও করতে পারিনি আমি। আমার কী হবে, গেছো হবে আমার ছেলেটা, আমি বুঝতে পারছি না। আজকে 7 তাড়াতাড়ি উঠে গেছে, উঠে আমি এখানে মেশিনে বসেছি আর ও এরকম করছে জানো, ফ্রিজের মাথা উঠে যাচ্ছে। আমার টুল টেনে আমার টেবিলে উঠছে, এবার আমার টেবিল থেকে ফ্রিজের মাথা উঠে যাচ্ছে। বলো কখন যে বিপদ ঘটবে আমার কোনো মানে এ নেই। মানে ওকে বাঁচিয়ে রেখে রেখে মানে বাঁচিয়ে রাখাটাই আমার কাছে এখন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, কখন পড়বে, কখন মাথা ফাটবে, কখন কী হবে। আর ওই জন্য আমি একটা এরম করছে বলে আমি কালকে আমাদের আশেপাশে একটা হসপিটালের খোঁজ পেলাম, একটা দেখলাম ভালো একটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে নিউ টাউনের ভিতরে। আমাদের গাবতলাটা ততটা মানে আমাদের কী বলে, যেটা আমি যাই জিরেন গাছে, ওটা তো অতটা ভালো না। একটা ভালো দেখলাম নিউ টাউনে পিকেজি, তোমরাও যেতে পারো। দেখলাম একজন রিভিউ দিয়েছিল যে পিকেজি মাল্টি স্পেশালিটি হসপিটালটা খুবই ভালো। আমি বলি আমি তো জানতাম না, এত বছর আমি তো এখানেই ধরো নিউ টাউনে আমার জন্ম, নিউ টাউনটা আমার চোখে মানে চোখে তৈরি হওয়াটা দেখা, তো তাও জানতাম না। তো তারপরে দেখলাম সার্চ করে দেখলাম আমার বাড়ি থেকে কাছাকাছি মাত্র 9 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তো একটা সুবিধা হলো, দেখে রাখলাম, একটা সুবিধা হলো। তো এই আর কি ব্যাপার। তোমরাও যদি কেউ যেতে চাও তো যেতে পারো। আমি এর জন্য এইসব দেখে রাখি বাবা, কোন মা এইসব দেখে রাখে বলো তো, কোথায় হসপিটাল আছে কোথায় গিয়েছে আমি দেখে রাখি। আর এই ছুড়া যা করে, কখন কি আবার আমাকেই তো নিয়ে ছুটতে হবে বলো তো। চোখে চোখে রাখা যায়? এখানে পড়ছে ওখানে পড়ছে, কখন মুখ এই হচ্ছে ওই হচ্ছে সেই হয়ে যাচ্ছে, কি যে জ্বালা। দেখো আবার কী করছে দেখো, আর সকাল থেকে কতবার কারেন্ট যাচ্ছে, মানে কিছু বলার মতো, মানে প্রচুর কারেন্ট যাচ্ছে আর ভোল্টেজ চলে যাচ্ছে শুধু। ওই দেখো বলতে বলতে পড়লে, দেখে দেখো এই শুনে বলতে বলতে এটার মধ্যে পেছে পড়লে, দেখলে না বোতল না, জল খাবে না বাবা বাচ্চা, না না আচ্ছা পাকা চলে গেছে, তাই দেখো পাকা চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে বাবা। হ্যাঁ বাড়ি চলে যা, বাড়ি যা, সিঁড়ি যখন চলে গিয়ে খেয়ে নে বাবু, যা হালা পি 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 পি। ওরা পাবে না, বই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি পি পি মা সরে যাও, পি পি পি, হ্যাঁ পি 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 পি। ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আগার 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আগারো অনেক জায়গা গাড়ি চলবে, আবার আবার পিপি, হ্যাঁ পিপি, তাড়াতাড়ি ঘুরে যাও ঘুরে যাও, গাড়ি 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 ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো, সিগন্যাল আছে সিগন্যাল আছে, সিগন্যাল সিগন্যাল। আরে গাড়ি অত ব্যাকে গেলে হবে না, গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও ঘোরাও। এই গাড়ি ধরো, এই গাড়ি আমার গাড়ি ফেরত দে, আমি ভাড়া দেবো না, গাড়ি ফেরত দে, গাড়ি এই গাড়ি ফেরত দে, আঁকার আগে আঁকার, গাড়ির ব্যাটারি শেষ হয়ে আঁকার তাড়াতাড়ি। দেখছো তোমরা এই কাণ্ড দেখো, আমাদের কাণ্ড দেখো। এইদিকে 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 গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও, ঘোরাও ঘোরাও, এবার এবার নাও এবার নাও। খেতে গিয়ে জলে ভিজে গেছে, গাড়ি কোলে করে, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি গো তোমার? হ্যাঁ গাড়ি খারাপ হয়ে গেছে, তারপরে ব্যাস ব্যাস, গাড়ি গ্যারেজে ঢুকে গেছে, গাড়ি গ্যারেজে ঢুকে গেছে, গ্যারেজে। হ্যাঁ তুই বেটা হাঁকারে গাড়ি দেবো না, আমার গাড়ি ছাড়, গাড়িটার দাম 700 টাকা দাম, গাড়ি গাড়ি ছাড় ছাড়। দেখছো উল্টো টাইমে দেখো, ঘুরতে যাবে একা একাই সব জামা পরে নিচ্ছে, তারপর জামা থেকে পেন গলিয়ে দিয়েছে হাতে, ঠিক আছে। এবার মায়ের কাছে যাচ্ছে, হচ্ছে না মনে হচ্ছে ব্যাপারটা। এইদিকে আয়, এইদিকে আমি খুলে দিচ্ছি, এদিকে আয়, এইদিকে আয়, এদিকে আয় আয় আয়, একাই পরবে। ওটা পায়ে গলা, ওটা প্যান্ট, তুমি জানো না ওটা প্যান্ট।
স্নান করে ল্যাংটো পদে আজ তোমার পুজো করতে এসে দেখো সব বার করছে টেনে টেনে, দেখেছো? ঘন্টা ঘন্টা দেখ দেখ ঠাকুরের সিংহাসন ছেলে দেখেছে তো। এখন দেখো আমি মাকে বলছি তুমি রুদ্রকে খাইয়ে দাও আর আমি এখানে কাটিং করবো। তা মা বলে তুই রুদ্রের খাবারটা আমাকে দিয়ে দিই। তাই মাকে এই খাবারটা দিয়ে দিয়ে আর আমি এইদিকে এসে দেখো শাড়ি পিকো করবো বলে প্রায় 15-16টা শাড়ি রয়েছে, তো ওইগুলোই পিকো করবো বলে আঁচলগুলো কেটে পরিষ্কার করছি, তারপরে আস্তে আস্তে করব। আর মাকে সেই জন্য বললাম যে তুমি ব্যালকনিতে মা খাওয়াও, কারণ এখানে শাড়ি আছে, বাচ্চা মানুষ এঁটো ফেলে দেবে বলো তো, ওই জন্য মা ব্যালকনিতে নিয়ে গেছে। আর ও দেখলে কেমন ওই পাশ থেকে টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল, এত দুষ্টুমি করে। আমার মা কিছু বলে না বলে আরও ওরকম করে। আমার কাছে এলে তো আমি একটা 2-1 ঘা দিয়ে দিই, কিন্তু আমার মা কিচ্ছু বলবে না, হাজার কিছু করলেও আমার মা কিছু বলে না। এর জন্যে ও এরকম এতটা আশকারা পেয়ে গেছে, কি আর বলবো। তো মা ওকে দিল খাইয়ে টাইয়ে, ওকে ঘুম পাড়িয়ে দিল। তো সেই যে শাড়িগুলো কাটলাম, কেটে কত দেরি করে রুদ্রের খাওয়া হয়ে গেলে, মা দেখো ওখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে চলে এলো। তারপর গিয়ে আমি সেই শাড়িগুলো পিকো করতে বসলাম। তার ভাবতে পারছো যে একটা কাজের মাঝে আমাকে কত কাজ করতে হয়, সবসময় তার ভিডিও করা যায় না, তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে আমি একটা কাজে করতে করতে আরও যে কতগুলো কাজ করি। মাঝে মধ্যে আমার মনে হয় ভগবান মধ্যে আমাকে অনেক করে হাত দিয়ে দিয়েছে, নাহলে কিছু একটা শক্তি দিয়ে দিয়েছে যে আমি এত কাজ করতে পারি। মাঝে মধ্যে আমার নিজের ওপরেই সন্দেহ জাগে যে আমি এটা সত্যি, আমি এটা। তো কী আর করবো, তাড়াতাড়ি শাড়িগুলো সব পিকো টিকো করে নিলাম। একটা ঘুম থেকে উঠে এসির হাওয়াটা আমি এখানে খেতে বসবে, দেখো দরজা দিয়ে দিচ্ছে। আমার মাকে মারছে আর দরজা দিয়ে দিচ্ছে, দেখেছো? দেখায় আমার তুমি দরজাটা খুলে যাবে, নিজেরা আমাকে রেগে যাচ্ছে, আপনি খাবো কেন? হাওয়া নেই, দেখো ওখানে রান্না হচ্ছে, দেখো রান্না হচ্ছে, আমি খাবো। ওই যে তোমার ফ্যানটা এখানে পুরো বন্ধ করে রান্না হচ্ছে, এখানে একটু এসি হাওয়া চলছে, আমি এখানটা খেতে বসবো। তো আমি এটা দিয়ে দেবো, এটা দিয়ে আমি খেতে বসবো, তাদের না জ্বালাতে পারে। এ কি বদমাইশি করছে দেখো, আমার মাকে মারছে, আমার মাকে এত বদমাস। দেখো পোস্তা দিয়ে মারা, দেখো দেখেছো? শাড়ির মতন চিল্লাচ্ছে, শাড়ির মতন চিল্লাচ্ছে, দেখো দেখো এটা নিচু হচ্ছে, উঁচু হচ্ছে। মার খেলো এক্ষুনি আমার কাছে, মার খেয়ে শিক্ষা হলো না। তাও এত অধৈর্য করে দিচ্ছে, ঘুম থেকে উঠে কাজ তো টোটালি করতে দিচ্ছে না। আমি কখন সেই সকালে শাড়িগুলো নিয়ে বসেছি, আমি এখনও সেই পার বেঁচে উঠতে পারিনি, আর এই রকম করে যাচ্ছে। এখনও কটা শাড়ি বাকি বলে আমি রেখেছি মেশিনে নিচে, দেখো ওকে যদি নামাই তাহলেই কিরম চিল্লাবে। দেখো এই যে ছুটে হাত পড়ে যাবে, সহ্য করার মতন আমি মানে অধৈর্য হয়ে পড়ছি পুরো মাঝে মধ্যে। সুতোগুলো নিয়ে জড়িয়ে যাচ্ছে রুদ্র, মাঠটা দিতে ইচ্ছা হয়। ওকে যে নামালে একবার সারের মধ্যে ছিল, এক্ষুনি ওদের বাইরে বের করবো আমি, নাহলে আমার কাজ হবে না, শান্তি নেই জীবনে। আরে ছুঁচ উপরে উঠে গেছে, হাত কেটে যাবে। তো দেখো আজকে কাজে বেরিয়েছি, আজকে এত পরিমাণে কাজের চাপ, আর তেমন গরম পড়েছে, আমাদের ভোল্টেজ আপ ডাউন, লিফটও খারাপ, সবই তো একই দিকে সমস্যা, এত অবস্থা খারাপ। এমন যে বেরোনোর সময় ভিডিও করব মানে সেইটুকু সময় বেরিয়ে যায়, এখন ঝোলা নিয়ে এই গরমের মধ্যে জীবন শেষ। খবর তো দেখাচ্ছে নাকি বড় বাজারে দেখি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দিকে কোনো বৃষ্টি নেই। জানি না কী অবস্থা হবে আমাদের, গরমের মধ্যে মরে যাচ্ছি মনে হচ্ছে। চলো ওপরে এখন যাই, গিয়ে একটু খাই, হেভি জোর খিদে পেয়ে গেছে। এখন বেজে গেছে 7:45 উপরে। দেখো বাজে এখন ঘড়িতে 9টা, ঠিক আছে? আমি বাসন কটা মাজছিলাম, মাজতে পারি না, হাতে জলটাও মুছতে পারিনি। আমার মা যাচ্ছে এখন চিংড়ি মাছের দো পেঁয়াজি করবে। আর এই যে আমার বেটা দেখো টোটালটাই 10 বার করে উঠে যাচ্ছে, 10 বার করে দেখো উড়ে গেছে। বাবা এতক্ষণ এসি চলছে না, এখন এসিটাও চলছে, তারপরেও হচ্ছে 10 বার করে উঠে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি কী বলো তো, আমি দুধ দিইনি, তাই ও দুধ খায় বলে উঠে যাচ্ছে বারবার। এইটা হচ্ছে আসলের গল্প। আমি মানে এখন তো এটা 19 মাস, 24 মাস পর্যন্ত, তারপরে আস্তে আস্তে ছাড়াবো। তো এখন আমি চেষ্টা করি একটু কম কম দিই, জানে না ও ভাত তরকারি কিছুই খেতে চায় না, কিছুই না, খালি দুধ খাবে তো আমি সেই জন্য চাই কি রাতের দিকেই বা দুপুরের দিকে 2-3 বার 3 বার কি 4 বার, এর বেশি দেই না। তো ওই ঘুমাচ্ছে না, ওই দুধ খাবে বলে ওর নেশা হয়ে রয়েছে। রাতে তো দুধ না দিলে যত রাতেই হোক ঘুমাবে না। একদিন আমার মা 2টো পর্যন্ত বসেই আছে, ঘুমায় না, খালি উঠে যাচ্ছে, ঘুমায় না, এই হচ্ছে অবস্থা। চলো একে দুধ দিয়ে দিই।